কেন্দ্রীয় শহীদ মিনারে স্লোগানে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে সংলাপের পথ সরকারই বন্ধ করেছে। একই সাথে ২৪ ঘন্টার মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার আলটিমেটাম তাদের। কাল থেকে এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগেরও ডাক দিয়েছে শিক্ষার্থীরা। হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। একদিকে জগন্নাথ হল, অন্যদিকে বঙ্গবন্ধু টাওয়ার, আরেকদিকে দোয়েল চত্বর। সব পাশ ছাড়িয়ে গণমানুষের ঢল, কোথাও তিল ধারণের ঠাঁই নাই। যত দূর চোখ যায় কেবলই মানুষের স্রোত। উত্তাল সেই জনস্রোতে ভাসে জ্বালাময়ী স্লোগান। দাবি ছিল কেবলই শিক্ষার্থীদের, চাওয়া ছিল সরকারি চাকুরির কোটা সংস্কার করা। সেই দাবি এখন পরিণত হয়েছে সরকার পতনের ধ্বনিতে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসব। জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। শনিবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হতে থাকে সাধারণ মানুষ। যত সময় গড়াতে থাকে বাড়তে থাকে আন্দোলনকারীর সংখ্যা। শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই। সারা দেশের ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শুক্রবার কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে তাদের কর্মসূচি ছিল। শনিবার সেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানী জুড়ে নামে ছাত্র জনতার ঢল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।